নিজেদের কর্মীদের বুকে আগলে রাখবেন বললেন মেজর হাফিজ উদ্দিন। ভোলা তজুমুদ্দিন থেকে রুবেল চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সাবেক মন্ত্রী মেজর আব্দুল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। জনগণ যাদের ভোট দিবে আমরা তাদের মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশে দুর্ভোগ বাড়বে। নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন। যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রাম অঞ্চল সম্পর্কে জানে না, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। ছাত্ররা নতুন একটি দল গঠন করেছে, এনসিপি। তারা হলো আমাদের ছেলে নাতিদের বয়সে। দলটা আমরা চাই। তারা রাজনীতিতে আসছে, রাজনীতি শিখবে, তাদের দলকে শক্তিশালী করবে, এটা আমরা চাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের প্রতি আমাদের শুভ কামনা রইল। তিনি আরও বলেন, যেসব বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ 16 থেকে 17 বছর অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের দল অবশ্যই মূল্যায়ন করবে। ভোলার তজুমুদ্দিন উপজেলায় দুর্গম চর অঞ্চলে মানুষ খুব কষ্টে আছেন। তাদের প্রতি যদি কেউ অন্যায় জুলুম করে থাকে তাহলে তাদের ব্যাপারে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 27শে জুলাই দুপুরে ভোলায় তজুমুদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তজুমুদ্দিন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে তজুমুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আকন কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ বিএনপি প্রধান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি ও সমন্বয়ক ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি। এ সময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য নির্বাহী কমিটি ও আহ্বায়ক ভোলা জেলা বিএনপি, আলহাজ রাইসুল আলম, সদস্য সচিব ভোলা জেলা বিএনপি, শফিকুর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপি, আলহাজ জাকির হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান ও সম্ভবপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিজেদের কর্মী ভালো মন্দ তাকে বুকে আগলে রাখেন, তার সাথে চলাফেরা করবেন। স্বামী বিচার সব কিছুতে আপনার নিজেরা থাকেন। অন্যায়কারী আওয়ামী লীগ জালেম তাদেরকে কোনো রকম প্রশ্রয় দিবেন না দলের। আর দল সবচেয়ে বড় না, এখানে আনসার মেম্বার বসা আছে, অলি আলমের বসা আছে, অনেকে তারা আরো বড় পদ পাইতে পারে। ভবিষ্যতে তাদেরকে নিশ্চয়ই দেখবো, তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়। আমাদের শুভকামনা থাকবে। এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই। এটা লুক নাই। যাই হোক, আশা করব এখন বর্তমান সিচুয়েশন হলো যে আমাদের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ। তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান। লন্ডনে আমাদের নেতার সাথে বৈঠক, এখন তাদের রেজিস্ট্রেশনই হয়নি। তো তারা কিভাবে ক্ষমতা যাবে ভাই? কি আসলাম তাই? কিন্তু এখন যদি নিশ্চিত থাকে, আপনার যদি দলের প্রতি ইউনিয়ন পরিষদে বা নীতি করে দিচ্ছে, তো আমাদের যখন সময় আসবে বা এখন কিন্তু সুযোগ আছে, গরিব মানুষকে জেলেদেরকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করবেন না। আমি এই গরমের মধ্যে যারা কষ্ট করে বসে আছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমার পাটা আরেকটু ঠিক হলে আরো ঘন ঘন আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। দলের প্রতি বিএনপির নির্দেশ নেই, আমরা তো বড় ভাই ভাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলে আমাদের ছেলে নাতিদের বয়সী, তারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এবং নির্বাচন ফেব্রুয়ারিতে যেদিন যে বিএনপি প্রস্তুত আছে, জনগণও প্রস্তুত আছে, তারাও সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই আমাদের বন্ধু, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।